2013 সাল 16ই জুন কেদারনাথ কি ঘটেছিল অনেকেই জানেন। অনেক ভারী মেঘের দল ঘিরে ফেলেছিল সমস্ত এলাকা। শুকনো রুক্ষ হয়ে চলা মন্দাকিনী হঠাৎ প্রবল আকার ধারণ করে ধ্বংসলীলা চালিয়েছিল। সেই ঘটনাতে প্রাণ গিয়েছিল হাজার হাজার মানুষের। ঝড়কুটির মতো ভেসে গেছিল সামনে যা কিছু পড়েছিল। স্থানীয়রা মনে করেন এর পিছনে রয়েছে মায়ের ক্রোধের কারণ। আর এই মা অন্য কেউ না, ইনি ছিলেন এই স্থানীয় বা এই উত্তরাখণ্ডের রক্ষাকর্ত্রী দেবী। আজকে আমরা চলেছি সেই বিশেষ মন্দিরে, যে মায়ের ক্রোধের কারণেই এমনটি ঘটেছিল বলে মনে করা হয়, সেই বিশেষ অত্যন্ত রহস্যময় ও শক্তিশালী তীর্থক্ষেত্রের উদ্দেশ্যে। তাহলে চলুন আজকের এই যাত্রা শুরু করি। এই মুহূর্তে আমরা চলেছি ধারী মাতা দেবী মন্দির। হ্যাঁ চলো, বৃষ্টিটা ব্যাপক লাগছে না? এখান থেকে চলো। ধারী দেবী মাতার মন্দির এটা। ও, আমি তো বলতেই ভুলে গিয়েছিলাম, এই মায়ের নাম ধারী দেবী। এনাকে উত্তরাখণ্ডের রক্ষাকর্ত্রী দেবী বলা হয়। তবে স্থানীয় মানুষের বিশ্বাস, মা ধারী দেবী শুধু এই মন্দিরের দেবী নন, তিনি সমগ্র উত্তরাখণ্ড, এমনকি সমগ্র চারধাম যাত্রার অভিভাবকও তিনি। মায়ের মন্দিরে চলার পথে প্রথমেই আমরা পাই ডান দিকে অঘোরনাথ ভৈরব মন্দির। ভগবান শিবেরই এক বিশেষ বিগ্রহ এখানে অঘোরনাথ নামে পূজা হয়। শ্রীনগর ও রুদ্রপ্রয়াগের মাঝামাঝি অলকানন্দা নদীর ওপরে অবস্থিত এই মন্দির শত শত বছর ধরে ভক্তদের আস্থার কেন্দ্র। তাদের বিশ্বাসে ভক্তিতে মা সর্বদাই রয়েছেন। কথিত আছে, এক ভয়াবহ বন্যার পরে নদীতে ভেসে আসে এই দেবীর বিগ্রহ। গ্রামের মানুষ স্বপ্নাদেশে জানতে পারেন মায়ের এই বিগ্রহের কথা, এবং স্বপ্নে আরও জানতে পারেন নদীর মাঝখানে মন্দির তৈরি করে মায়ের এই বিগ্রহকে সেখানে প্রতিষ্ঠা করতে হবে। দু সালের সেই ভয়াবহ ঘটনা এখনো অনেকেই মনে রেখেছেন। এই মায়ের মন্দির হাইড্রো প্রজেক্টের জন্য স্থানান্তর করার চেষ্টা করা হয়েছিল, আর তাতেই এসেছিল সেই মহাপ্রলয়। এই দেবী খুবই ক্রুদ্ধ, তাই পাহাড়বাসী এনাকে রাগিয়ে কিছু করতে চান না, এনাকে সম্মান জানিয়েই করেন। 2013 সালে অলকানন্দা নদীর ওপরে একটি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের কাজ শুরু হয়েছিল। এই প্রকল্পের কারণে মন্দিরের মূল অবস্থান পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 16ই জুন 2013 তারিখে দেবীর মূর্তিকে মূল স্থান থেকে সরিয়ে অন্যত্র স্থানান্তর করা হয়। স্থানীয় কিছু মানুষ এবং সাধু সন্তদের একটি অংশ এর বিরোধিতাও করেছিলেন। আর এই বিগ্রহ স্থানান্তরের কিছুক্ষণ মধ্যেই 16 এবং 17ই জুন 2013 সালের উত্তরাখণ্ডে অস্বাভাবিক ভারী বৃষ্টি হয়, ক্লাউড ব্লাস্ট হয়, ভূমিধস শুরু হয়। চোরাবালির তাল, যেটি গান্ধী সরোবর এলাকা নামে পরিচিত, সেখান থেকে হঠাৎ জল নেমে আসে মন্দাকিনী নদীর উপত্যকা দিয়ে। কয়েক ঘন্টার মধ্যেই কেদারনাথ, রামবাড়া, গৌরীকুণ্ড বিস্তীর্ণ অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়। হাজার হাজার মানুষ প্রাণ হারান। অনেকে মনে করেন মায়ের মন্দিরে তার বিগ্রহ স্থানান্তরের ফলে তিনি ক্রোধান্বিত হয়েছিলেন, তার ক্রোধের ফলস্বরূপই এই বন্যা নেমে আসে কেদারনাথের বুকে। ভিডিওর প্রথমে কেদারনাথের ঘটনা দেখানোর পিছনে এটিই ছিল আমার মেন কারণ। কত দর্শনার্থী যে যাচ্ছে, সংখ্যা অজস্র। এবং চারধাম ভ্রমণ শুরু করার আগে এই ধারী মাতা দেবীকে পূজা দেওয়া নিয়ম। এই মাতাকে পূজা দিয়ে তবেই যাত্রা শুরু করা উচিত, আমরাও সেটাই করলাম।
প্রথমে মাতার পূজা দেব, তারপরে একে একে বদ্রী কেদার যাব। পূজার সামগ্রী এখান থেকেই কিনে নিতে হবে। प्रसाद इनका नहीं, प्रसाद आमदार है। हाँ बेटा, सारे सामान है बेटा। প্রসাদ নিয়ে নিলাম। 100 টাকা পড়লো চার্জ। পঞ্চাশ, 100, 150, 200 যেমন পারবেন প্রসাদ নিতে পারেন। দাদা কার্ড নেওয়া হবে স্মৃতি হিসাবে, ছবি তাই তো এখানে সব জায়গাতে রয়েছে। আমরা খুলে এসছি, আর পাবো তো পরে আসার সময়, কি হবে। যাত্রার শুরুতেই মন্দিরের পাশে একটি ব্রিজ ছিল, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এই ডান দিকের রাস্তাটা যাচ্ছে ওই ব্রিজের উদ্দেশ্যে, আর এই বাম দিকের রাস্তাটা যাচ্ছে মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আমরা বাম দিকের রাস্তা ধরেই মায়ের মন্দিরের উদ্দেশ্যেই রওনা দিলাম। চলে এসো, চলে এসো। স্থানীয় বিশ্বাস অনুযায়ী মা ধারী দেবী দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করেন। সকালে কন্যা রূপে তিনি পূজিতা হন, দুপুরে যুবতী রূপে তিনি পূজিতা হন, আর সন্ধ্যায় বৃদ্ধা মাতার রূপে তিনি পূজিতা হন। পূজা দেওয়া সম্পূর্ণ, খুব ভালো লাগলো। পাশেরটাই তো গোল্ড, পানি নেই, চলো। না, হাতে ধাগা বেঁধে নিলাম। এবার যাত্রা খুব সুন্দরভাবে যাতে হয় সেটার দিকে নজর রাখতে হবে। দোষ কাকে দেব? মানুষকে দেব না, দোষ কর্তৃপক্ষের। মায়ের মূর্তির ফটো তোলা 12, কিন্তু শোনে কে? যে যেমনভাবে পারছে তুলছে, তবে যেখানে বারণ থাকে আমি সেখানে ফটো তুলি না। চলুন এবার আবার গাড়িতে যাব। মায়ের মন্দিরে চলার রাস্তাতেই রয়েছে একটি ছোটোখাটো মার্কেট, আর এখানে আপনি পূজার বিভিন্ন সামগ্রীর সাথে সাথে ঘর সাজানোর অনেক রকম বিগ্রহ, অনেক রকমের ফটোগ্রাফি আপনারা কিনতে পারবেন। আমি পরবর্তীকালে দেখেছি হরিদ্বারের থেকে বরং এই মাতা ধারী দেবী মন্দিরের কাছে বা রুদ্রপ্রয়াগের মার্কেটে জিনিসের দাম অনেক কমে বিক্রি হয়। তাই আমি এখান থেকেই নিয়ে বুদ্ধিমানের কাজ করেছিলাম বলেই আমার মনে হয়। তাই আপনারাও যদি মনে করেন এখান থেকে কেনাকাটা করবেন, করে নিতে পারেন। দরদাম কিন্তু অবশ্যই করবেন, কারণ ট্যুরিস্ট দেখলে সবাই দর একটু চারিয়েই বলে। চিন্তা হচ্ছিল জুতো এখানে খুলে গেছি, জুতো কাউন্টার থাকা সত্ত্বেও, তা জুতো পেয়েছি। এটা উত্তরাখণ্ড, আমাদের ধারণাটা ভুল। এসো ভিডিওতে এসো। পূজা দেওয়া সম্পূর্ণ, এবার গাড়ির দিকে রওনা দিচ্ছি। খুব ভালো লাগছে এবার। হ্যাঁ, তবে এই কষ্টটা কষ্ট মালুম হবে না, কিন্তু এখানে প্রচুর বয়স্ক লোকরা যাতায়াত করছে। হ্যাঁ, তাদেরকে দেখে কষ্ট হলেও পরিবেশ সেই কষ্ট ভুলিয়ে দিচ্ছে। ভিডিও শেষে এসে বলি, মাতা ধারী দেবী হলেন মাতা পার্বতীরই এক বিশেষ রূপ। আর এই যে বিপর্যয়ের ঘটনা বললাম, এটা কিন্তু স্থানীয়দের মত, বৈজ্ঞানিকদের মত কিন্তু আলাদা। তারা বলেছিলেন এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণ ছিল অস্বাভাবিক হারে বৃষ্টি, কিন্তু
এটাও মাথায় রাখতে হবে কয়েক ঘন্টার মধ্যে হঠাৎ এমন বৃষ্টিপাত শুরু হওয়ার সূচনা কিন্তু আগে থেকে দেয়নি আবহাওয়া দপ্তর। যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যপূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর চার ধামের অন্য পর্ব খুব শীঘ্রই আসছে।